এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা ঘুঘু ডাকে, রূপের নাই তো শেষ। আবে ওই কোথা কোনে আছিস বে? কে ডাকছিস হে? আমি এদিকে আই। এই তো আমার দেশ। কে বলতো কি করছিস? আবে তোকে আজ যে খুব খুশি খুশি লাগছে মনে খুশি মানে আমার মতন খুশি আজ মনে হয় কেউ নাই। আজকে মজা করে বাড়ি যা ভাত খাবো, বুঝলি বলটু? আচ্ছা শোন কোথা, কয়া তুই যে যখন খুশিতে আছিস তো খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে বড় বড় শিল্পীরা গান করলো, তো আমরা যতটুকু জানি যে তুইও খুব ভালো গান গাইস। ও হেভি বড় শিল্পী রে। হ্যাঁ, তো তুই একটা ভালো গান শোনা তো। আমি যখন গান গাই বুঝলি একটাও মানুষ থাকে না, সব বকরি ছাগল সামনে থাকে। তাই তো রাখালি করে গান গায়ে ব্যাস ভাই, হ্যাঁ। বকরি ছাগল ছাড়া আমার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তুই সেলেই শোনা যখন খুশি। শুন, নানাও ডেকেছে, নানার কাছে যেতে হবে। তো তুই যখন একটা গান গাইতে কলি, আমি একটা গান শোনাচ্ছি ভাই। কোকিলও ডাকতে শুরু করেছে বুঝলি। থাম রে ভাই থাম, কোকিল থাম। আর আমার বুকের ভিতরে দাবাং দাবাং করছে। আহা তোর এত কষ্ট। আবে কষ্টটা তোরা বুঝতে পারলি, পুরা তো বুঝতেই পারলো না। তাই দুঃখের গানটাই শোনাই ভাই। আচ্ছা শোনা। ধরিস। এই এটা কি করছিস তুই? এটা বুঝলি না, এটা এফএম ফাঁকা সেন্টার। মানে আমি যখন গান গাই কেউ থাকে না, ফাঁকা সেন্টার। এফএম শুরু করছিস তুই? ভালো করে ধর, বাজার বাজার করিস না। আচ্ছা ধর, ভালো করে ধর। কোকিল ডাকিস না রে এই না বসন্ত কালে, ঘরে বউ নাই আমার। বুঝতে পারলি কত কষ্ট জিনা না। কোকিল ডাকিস না রে কোকিল ডাকিস না রে ভরা জৈবনে ঘরে বউ নাই আমার। ভরা জৈবনে ঘরে বউ নাই আমার। কোকিল ডাকিস না রে কোকিল ডাকিস না রে ভরা জৈবনে ঘরে বউ নাই আমার। ভরা জৈবনে ঘরে বউ নাই আমার। শালা আমি তোমাকে কাজের লেগে পাঠালছি, আর তুমি এখানে এসে ধিতিং ধিতিং করে পাছা কুদাইছ। হ্যাঁ, কখন থেকে আমি তোকে ঢুঁড়ে বেড়াচ্ছি? না না শোনো, পর থেকে মনটা আমার ভালোই ছিল, দিতে দিলা তো আমার মনটা খারাপ করেছি। খারাপ কি করবে বে? তোকে কত কথা কইতে হয়, তোকে কত কথা কইতে হয়। আমি তোকে একটা কাজের লেগে ভরে পাঠাইনু, আর শালা তুই এখানে এসে পাছা কুদাচ্ছিস কেন বে? আপনি বিয়ে করতে হবে, তুই হাঁকে করবি, আমি তোর বিয়ে দিয়ে দেবো, ওরা তোর বিয়ে দিয়ে দেবে বে। তুই যাকে তাকে বিহার কথা কয়ে বিয়ে কবে দিবা? দিয়া আমি বুড়িয়া কেন? বিয়ে হলো না গো। বিয়া হলো না খো না শালা, তোকে আমি কত করে ভরে উঠে কইনু যে হাবে ভাঙাপাড়ার হাট থেকে যায় বাজার করে তো নানি রেখে দেগা, যে আজকে যে ওই চ্যানেল আয় নানারা হাঁকা তোকে ডেকেছে নানারা থেকে দুটা কথা কবো, তো বাজার নাই ঘাট নাই শালা। আমি গরু নাকি এত জোরে মারছ? হবে মারবে না কেন বে? কই কেমন করে এখন কি খাবো আর কি খায় ওই নানার কাছে যাবো? এই গুদা কি কাঁচা কাম করে নাকি? বাবারে হ্যাঁ কেন কি করেছিস? শোনো শোনো, আজকে বাজারের টাকা বাঁচিয়ে দেখি আর নানিরকে। কেমন করে? ওই যে বিলে গেছিল, বিলে বিলে শালাকে জাল পাততে চাইছিল বুঝলা, দুটা বড় বড় পাখি পড়েছে, মহাত বেলা ধরে লেছি, শালাকে জবাই করেছি, গোশ করেছি, আর নানিকে দিয়েছি, নানি আন দিবে, মজা করে যা খাবো। বাহ, তোমার টাকা বেঁচে গেছে। হ্যাঁ বে, হ্যাঁ। তোকে কে খেপা কহেবে? আমাকে যে খেপা করে সেই খেপা। তাই তো দেখিবে
তোকে যে কহে খেপা সেই খেপা লাগে না। মান নুয়ে গেলে ফের লাগলো এ গেলে ও শোনো না, কি করেছো কও? তুই কি করেছিস বে? কি করেছি মানে আমি পাখি জবাই করতেছি। হ্যাঁ পাখি পাখি। আমরা তুই কত বড় আকাম করেছিস। আমার ঘরের মধ্যে যদি শত্রু থাকে তা আমি কেমন করে মানুষকে বুঝাবো বে? কেন শত্রু অনুজি? শত্রু হলি না আবে যে পাখি গালা তুই মেরেছিস এটা হলো আমার এই দেশের অতিথি পাখি। এরা এ দেশে কেন আসে জানিস? কেন আসে জি? ওরা আসে এ দেশে বাঁচার আশাতে, দুটা খাওয়ার আশাতে। আচ্ছা তারপরে ওরকে তোর প্রজনন বৃদ্ধির লেগে আমার ঘে দেশে ওরা আসে। হবে পাখি আমার ঘে এই পরিবেশের একটা বান্ধব। তুই কত উপকার লাগে জানিস? আমার এই যে পশু পাখি যেটা কীট পতঙ্গ, অপ্রয়োজনীয় কীট পতঙ্গ, ক্ষতিকর কীট পতঙ্গ গুলাকে খায় খায় পরিবেশের ভারসাম্যটাকে রক্ষা করে। আর কি করে? তারপরে আমরা ঘুম ভাঙে যখন কোকিলের ডাকে, আবার যখন পাখির কিচিরমিচির ডাকে, তারপরে আবার যখন সন্ধ্যা লাগে আধার নামে ওই পাখির ডাকে। মানে পাখির ডাকে বোঝা যায় যে এখন সন্ধ্যা ঘনিয়ে এলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সেই পাখিকে তুই সংরক্ষণ না করে এভাবে যদি একে একে মারতে থাকি তাহলে আমরা একেবারে একদিন শেষ হয়ে যাবো। তাকে এই চেকটি তুলে দেওয়া হচ্ছে শ্রী বিপদহরি পাল। শ্রী বিপদহরি পাল হে নানা এমন দেশে জন্ম নিয়ে গর্বে ভরে বুকখানা। শোন, হে নানা এমন দেশে জন্ম নিয়ে গর্বে ভরে বুকখানা। উষ্ণায়নের লাইগা হচ্ছে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক পরিবেশ বুকের মধ্যে ধ্বংস হচ্ছে প্যারা বন। কচক কাঁকড়া পাখি নানা আগের মতো দেখা যায় না। কচক কাঁকড়া পাখি নানা আগের মতো দেখা যায় না। জীব বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, কমছে মাছের উৎপাদন। না না শুনো, এই জলবায়ু পরিবর্তন হয়েছে ভালো, কিন্তু তোমার স্বভাব যে আজ পর্যন্ত পরিবর্তন হলো না। জি কি হলো না? তোমার স্বভাব পরিবর্তন হলো না। স্বভাব পরিবর্তন হলো না? আর গে দেখো ভালো কথা কোজি খালি মারতেছি। আমার স্বভাবে তুই কি দেখলিবে? আমার লাগে বউডুরা তুমি বিয়ে করলে তোমার স্বভাব ভালো নাকি? শালাকে কত করে কহেছি যে ঘরের কথা পরকে কইতে হয় না। আবে আমার যুগে ছিল তখন করে নিয়েছি, কিন্তু এখন যে তোর বিয়ে আমি দিব তোর ভালো করে হুঁশি হলো না, আমি কেন করে বিয়ে দেবো? কি কইতে চাইছিলা তুমি? যাকে জীব বৈচিত্র্য কেড়ে ধ্বংসের মুখে কেড়ে হুমকি মুখে। সুন্দর একটা কথা কহেছিস। একটা কথা আছে, জলবায়ু পরিবর্তন, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আর এই কারণে আমার বাংলাদেশটা একটা হুমকির মধ্যে আছে। বাংলাদেশ এখন দেখ ওই যে তোর কাঁকড়া, তারপরে কচ্ছপ, হাঙর, এইসব লোনা পানের যে মাছগুলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কোথা। এই জলবায়ু পরিবর্তন সুন্দরবন ধ্বংস হয়েছে। সুন্দরবন ধ্বংস হয়ে আমার কি হলো? শালা এখন একটা ঘৃণা কথা কহলি। ঘৃণা করলো মানে ভালো করে কও। হ্যাঁ সে কথা গেলে তোকে আমি কহবো, শুনে। নানা জীব বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে উৎপাদন। নানা বাংলাদেশে রূপের নাই তুলনা। হে নানা এমন দেশে জন্ম নিয়ে গর্বে ভরে বুকখানা। হে নানা এমন দেশে জন্ম নিয়ে গর্বে ভরে বুকখানা। এই যে নানা সৌন্দর্যের লীলা ভূমি বাংলাদেশের সুন্দরবন। মৎস্য সম্পদ, বনজ সম্পদ, প্রাণ প্রাণী, মধুমম। সুন্দরবনে আছে জানি অর্থনৈতিক মিনি খনি। সুন্দরবনে হচ্ছে জানি অর্থনৈতিক মিনি খনি। বাংলাদেশকে রক্ষা করে হলেও ঝড়
এই যে তুমি কইলে যে সুন্দরবন সুন্দরের লীলাভূমি, হ্যাঁ কেমন আছে ওখানে জি? হ্যাঁ ওই যে কথাটা তো কহছিল যে আমার এটা একটা মিনি খুনি। মিনি খুনি? হ্যাঁ কিভাবে মিনি থেকে হাজার হাজার পরিবার বুঝলি জীবিকা নির্বাহ করে। কেমন করে জি? হ্যাঁ গাছ কাটে খালি গাছ কাটে নেবে ওখানে সে কথা গেলা তোকে কহছি আমি শোন। তার আগে এখান থেকে আমার বাংলাদেশের হাজার হাজার টাকা কোটি কোটি টাকা রাজস্ব আয় করে ওই সুন্দরবন থেকে। তারপরে এখানে প্রায় ধর মোটামুটি 15-16 হাজার মন মধু ও মম প্রতি বছর আহরণ করে, মানে ওখান থেকে উৎপাদন হয়। হ্যাঁ আচ্ছা শুনেছি যে ওখানে মেলায় ওই জীব জন্তু আছে। জীব জন্তু তো আছে, ওখানে প্রায় 304 প্রজাতির গাছপালা আছে। আর হ্যাঁ 375টা জাতের প্রাণী আছে, পশু প্রাণী। তাই নাকি? ওই যে বিলাই আছে কোন জায়গায়? বিলাই হবে বিলাই লয়, ওইটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ওই সুন্দরবনেই থাকে। আর এই কারণে ওই সুন্দরবনকে রক্ষা করা আমার সবার দায়িত্ব। হ্যাঁ আসলে বাংলাদেশকে রক্ষা করে হলো ঝড় সাইক্লোন। দেশে জন্ম নিয়ে গর্বে ভরে বুখানা, এমন দেশে জন্ম নিয়ে গর্বে ভরে দেশের জীব বৈচিত্র্য আমাদের ঐতিহ্য, জীব বৈচিত্র্য সংরক্ষণ করা সবার কার্য। একটি গাছ কাটলে না তিনটি লাগাতে ভুইল না, একটি গাছ কাটলে না তিনটি লাগাতে ভুইল না। প্রকৃতিকে রক্ষা করতে হতে হবে সচেতন। না শোনো, তুমি চিন্তা করিও না, সাজাকে বাড়ি যাবো, গরুর গাড়ি জুড়ে নেবো, গরুর গাড়িতে মাইক বেঁধে দেবো, সবাইকে কয়ে বেড়াবো তোমরা কেউ গাছ কাটবে না, তোমরা কেউ পাখি মেরবে না, তাইলে আমার বিয়া দিবা কো? হ্যাঁ দিব। সুন্দর কথা কহেছিস বুধা, কিন্তু তোর কথা কি সবাই শুনবে? তুই যে শালা একটা, তুমি শুনো না, সবাই শুনবে আমার কথা। আচ্ছা আমি কেন শুনবো? তো এখন তুই যদি হাঁকে কহি যে আকাশ থেকে চাঁদ এনে দিতে হবে, তাহলে কি আমি পারবো? চাঁদের দরকার নেই, আমার বউ দাও। কি বউ? দেখো শালাকে এলাকে মানুষে কহে যে চ্যাংড়া ফিরার মতি আর ঘুরা ফিরা অতি। আমি যতই শালাকে ভালো কথা কহি ওই শালা তাইলে আর বিহে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করলে কি করতে হবে? রক্ষা করতে হতে হবে সচেতন। বাংলাদেশে নাই তুলনা, এমন দেশে জন্ম নিয়ে গর্বে ভরে বুখানা, এমন দেশে জন্ম নিয়ে গর্বে ভরে বুখানা।